আরেকবার যদি তুই শ্বশুরি দিছস না তোর আমি এখানে ফেলা রেখে চলে যাবো। আল্লাহ, আবার হাসতেছস। তোর আমি বকতেছি কই তুই কাটবি না, তুই হাসতেছস। তুই না কান্দনি বুড়ি, আবার হাসতেছে। আচ্ছা তুমি এমন কেন? আমি কেমন? এই যে বুড়া মানুষের মতো সবসময় মুখটা ভার করে রাখো। কারণ আমি বুড়ো হয়ে গেছি তাই। দেখ তোমার এমন কি বয়স হয়েছে? তুমি তো প্রায় আমারই সমান। আমি তোর সমান না, আমি না হলেও তোর থেকে 7-8 বছরের বড় হবো। তুই যখন জন্মাইছিস তখন আমি ক্লাস 3-তে পড়ি, বুঝছস? পাক না বুড়ি। এই যুগে মেয়েদের তুলনায় ছেলেরা একটু বড় হলে কোনো সমস্যা নাই, বরং আরো ভালো। তাই? তোর এইসব কথা কে বলছে? আমার বান্ধবী হেনা আছে না, ও বলছে ওর তো কলেজে ওঠার পরপরই বিয়ে হয়ে গেছে। জানো ওর হাজবেন্ড নাকি ওকে অনেক ভালোবাসে, মুখে তুলে খাওয়ায় দেয়, ফুল কিনে দেয়, অনেক যত্ন করে। আর হেনা ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসে, মাথা টিপে দেয়, অনেক যত্ন করে। ওদের কত মজা তাই না? অনেক মজা। তার চেয়ে মজার বিষয় কি জানিস? তুই যে এত পাকনা হয়েছিস সেটা তো আমি খেয়াল করি নাই। ফুয়া ফুবিরে বলতে হইব তোর পড়াশোনার পিছনে এত টাকা নষ্ট করার দরকার নেই। ভালো একটা ছেলে দেখা তোর যেন বিয়া দিয়ে দেয়, আর বিয়া না দিলে তুই পালাই যাবি কনফার্ম। বংশের মান সম্মান তো থাকবো না। দূর, পালাবো কেন? ঘরের মেয়ে ঘরে থেকেই সংসার করব। ঘরের মেয়ে ঘরে থেকে সংসার করবো? তোর বাপ যে জিনিস, হ্যাঁ, ঘর জামাই রাখবো? তাহলে পালা যাব। ঘটনা কি কত? তুই কি প্রেম টেম করস? প্রেম তো করি ছোটবেলা থেকেই। কার সাথে? তোমার সাথে। থাপ প্রয়া তোর চাপা দাঁতগুলো আমি ফালাই দিব, বেয়াদব ফাজিল একটা। আল্লাহ, মানে কিছু কওয়া যাবো না, তার মাইক বেজে উঠবো। বাঁচবে না। আমার বাবা মা কখনো আমার সাথে ধমকায় কথা বলে না, আর তুমি সবসময় আমাকে বকো। আরে আমি তো বকতে পারি, আমার বকার অধিকার আছে, কারণ তোর গরু থেকে মানুষ বানানোর দায়িত্ব ফুয়া ফুবি আমার দিছে, বুঝছস? এর জন্য শাসন করতে পারি। কি বললা তুমি? আমি গরু? তাহলে তো আমার ঘাস খাওয়ার কথা। আরে আমি এখানে বসে ঘাস খাই, তুমি যাও। দেখ, ফাইজলামি করবি না, চল সাইকেল ওর, কলেজে দেরি হয়ে যেতেছে। বলছি না যাবো না। শোন, তুই যদি এমন করস না, ফুপা জানতে পারলে খুব ঝাড়ি দিব। আমার জন্য না হয় একটু ঝাড়ি খেলা, কি এমন হবে? তোর জন্য আমি ঝাড়ি খামো কেন? তুই আমার কি হইস? ঝাড়ি খাবা কারণ আমি তোমার রাক্ষসী, আমি তোমার ফুলটুসি। বাপ রে, তুই ভালো ঢঙ্গিয়েছিস। আচ্ছা বাবা চল। এই তো ঠিক আছে। তুমি সবসময় এভাবে মিষ্টি করে হেসে কথা বলতে পারো না আমার সাথে? না পারি না বস, কারণ জন্মের পরে আমার বাবা আমার মুখে মধু দেয় নাই। আবার গাড়ি হাত দিছে, আমার সুসুরি লাগে, হাত ছড়া। তাহলে ঘাড়ে উঠে বসি। বাপ রে বাপ, এই তুই কি পরীক্ষা দিতে যাইতেছিস নাকি বিয়ে খেতে যেতেছিস? এত সাজুগুজু করছিস কেন? একটু সাজগোজ করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে পরীক্ষাও ভালো হয়। এটা একটু সাজুগুজু? হ্যাঁ, তোরা তো মনে কর। এই নে মা, দুধটা খেয়ে নে। দাও, দুধ ডিম কি আছে দাও, দিয়েও কোনো লাভ হইব না। তোমার মাইয়া এবার পরীক্ষা ডাব্বা মারবে। গৃহ শিক্ষক যদি মনোযোগ দিয়ে না পড়ায় তাহলে তো ডাব্বা মারবই। দেখছো বাবু, গৃহ শিক্ষকের দোষ দিতেছে, ফেল করে নিজের দোষে, আর দোষ দিতেছে আমারে। শোনো, আমি ওরে আর প্রাইভেট পড়াইতে পারবো না, আর ওরে কলেজে নিয়ে আনার ডিউটি ওইটাও করতে পারবো না। আহা, কি শুরু করলি তোরা? কত থাম। পরীক্ষা দিতে যাওয়ার সময় এত কথা বলতে হয় না মা, পড়া ভুলে যাবা। তোমার মায়ে অলরেডি পড়া ভুলে গেছে, ওর মাথায় কিছু থাকে। গোবর গণেশ একটা হাফ মেন্টাল। মা, পলাশ ভাই সব সময় আমাকে গোবর গণেশ বলে ইনস্টল করে, তুমি কিছু বলো না কেন? আহা, বাদ দে তো মা। এই পলাশ, খবরদার আমার মেয়েকে কিন্তু আর গোবর গণেশ বলবি না, বকে দিছি। যাও। ঠিক আছে, ওরে আর গোবর গণেশ কমু না। এখন যদি তুই দেরি করিস তাহলে কিন্তু তোর পরীক্ষা হলে ঢুকতে দিবে না। মা যাই। আল্লাহ বলে। আরে হইছে হইছে, চল। আসি। দুধটা পুরোটা খাইল না। আর ওই ফুপু ফোন দিলে বইলো যে আমি মেলে যেতে পারবো না, আমার চাকরির ইন্টারভিউ আছে। আচ্ছা বলবো না, সাবধানে যাস। ঠিক আছে। আচ্ছা পলাশ ভাই, ধরো তোমার এবার সত্যি সত্যি চাকরিটা হয়ে গেল, তারপর কি করবা?
কি করবো আর, মনোযোগ দিয়ে চাকরি করব, অনেক টাকা কামাবো, পরিবারের পাশে থাকবো। বিয়ে করবা না? বিয়ে তো আপাতত প্ল্যান নাই, 2-4 বছর আগে চাকরি করি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। ততদিনে তো তুমি সত্যি সত্যি বুড়া হয়ে যাবা। আমি বুড়া হইলে তোর সমস্যা কি? ঠিক মতো সময় বিয়ে না করলে বাচ্চা কাচ্চা মানুষ হওয়ার আগেই তো ফুটফুস হয়ে যাইতে হবে, আর প্রেমের সময়টাও তো ঠিক মতো পাওয়া যাবে না। কি হলো, সাইকেল থামেলা কেন? সাইকেল থামাইলাম কেন? সারা রাস্তাতে তুই প্রেম ভালোবাসার খালি আলাপ করছিস আর বিয়ের কথা বলছিস। তোর কলেজে চলে আসছি, যা। আর শোন, প্রশ্ন পাওয়ার পরে যেগুলো কমন পড়বে ওগুলো আগে অ্যান্সার করবি, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবি। এবার না অ্যাটলিস্ট তুই 5টা করিস, আমার মান সম্মানটা রাখিস। তুমি এত চিন্তা করো না তো, তুমি দেখো এবার আমি সবগুলো সাবজেক্টে ভালো মার্কস পেয়ে পাশ করব। আমি কথায় না, কাজে বিশ্বাস করি। শোনো, আবার কি? বেস্ট অফ লাক, ভালো করে ইন্টারভিউ দিও। ঠিক আছে, যা, তুই মনোযোগ দিয়ে পরীক্ষা দিস। আচ্ছা। বৃষ্টি, জি বাবা। তোর পরীক্ষা কেমন হলো? ফাটাফাটি, একেবারে ফেল। তুকু পাস, কেউ ঠেকাতে পারবে না। গত বছরও তো একই কথা বলছিলি, কিন্তু সব সাবজেক্টে ফেল করছিলি। কিরে পলাশ, তুই তো বাবা খুব ভালো ছাত্র রে, তা তোর ছাত্রীর এই অবস্থা কেন? তোর কাছে কিন্তু আমি এটা আশা করিনি। ফুপা, আমি একটা কথা বলি কি, শুধু শুধু ওর পড়াশোনার পিছনে টাকা নষ্ট না করে ভালো একটা ছেলে দিয়ে ঘরে বিয়ে দিয়ে দেন, ওরে দিয়ে পড়াশোনা হইব না। এখন তো বুঝতেছে না, বিয়ে দেন, তারপর শ্বশুর বাড়ি গেলে বুঝতে পারবো যে পড়াশোনা ভালো নাকি বিয়ে ভালো। কথা কিন্তু মন্দ বলিস নাই, আর আমি সিদ্ধান্ত নিছি যদি ও এবার ফেল করে বিয়ে দিয়ে দেবো কনফার্ম। আর পাত্রও কিন্তু আমি ঠিক করে রাখছি, রমিজ তালুকদারের ছেলে। জাহিদ, হুম, কিন্তু ও তো ভালো ছেলে না, ওর সম্বন্ধে না 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 আজে বাজে কথা শুনি। আরে কে বলছে ভালো না? ঠিকাদারি করে, ঠিকাদারি করতে গেলে একটু একটু মন্দ হইলে কোনো সমস্যা নাই। ও যে এক বাপের এক পোলা, টাকা পয়সা আছে অনেক, একটা বোন ছিল, বিয়ে হয়ে গেছে, অনেক টাকা পয়সা আছে। তোমার মায়া কিন্তু ভালো থাকবো। কিন্তু জাহিদের তো বয়স বৃষ্টির চাইতে অনেক বেশি। বয়স একটু বেশি হলে কোনো সমস্যা নাই, তাতে করে সংসারে অশান্তি হয় না। কি হয় জানো, একজন যদি বুঝমান না হয় আর একজন বুঝমান হয়, সংসারে শান্তি হয়। আরে তোমার মেয়ে সেখানে ভালো থাকবে, তোমার মেয়ের যা অবস্থা, তাতে করে এর থেকে বেশি আশা করা যায় না। ফুপা একদম ঠিক কথা বলছে। বৃষ্টি যে পাজির পাজি, ওর জন্য বয়সগুলো কি ঠিক আছে? দেখছো তোমার মেয়ের ধার, দেখছো লেখাপড়ায় ঠন 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 ঠন, কিন্তু ধার আছে। তুমি খাও তো, পোলাপান মানুষ। পোলাপান পোলাপান করে তো একেবারে বান্দর বানাইছো। ইসিরে, চুলগুলার কি অবস্থা করছে, আজে বাজে জিনিস দিতে দিতে চুলের 12টা বাজায় ফেলেছে। মা আস্তে, ব্যথা পাই তো, চুল কি সব টেনে ছিঁড়ে ফেলবা নাকি? তাই করা দরকার। মা শোনো না, হুম, তুমি একটু বাবাকে বুঝায় বলো না, সেজন্য আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে না লাগে। আর ওই বুড়া বেটার সাথে যদি আমাকে বিয়ে দিতে চায়, তাহলে কিন্তু আমি বাড়ি থেকে পালিয়ে যাব, আর না হয় বিষ খাবো। একটা থাপ্পড় মারবো, যত সব অলক্ষণের কথা। আরে তোর আব্বা তো তোর ভয় দেখাইছি, তুই যেন সিরিয়াসলি পরীক্ষাটা দিয়ে পাশ করতে পারস। এবার পাশ করে তোর আব্বার দেখাই দে, যেন তুই আর বিয়ের কথা বলতে না পারে। এই পলাশ, এই পলাশ, কি রে, দুপুর করে বিকাল হয়ে গেল, খাওয়া দাওয়া করানো লাগবে না? কোথায় গেছিলে? ওই কয়দিন আগে একটা চাকরির ইন্টারভিউ দিছিলাম তো, ওরা আবার ডাকছিল। চাকরি হয়েছে তোমার? বলছিলাম না এবার তোমার চাকরিটা হয়ে যাবে। দেখছো আমার মুখে ফুল চন্দন আছে। তুই না বেশি কথা বলিস, ছেলেটা মনে কষ্ট পেল না? মা এ আর নতুন কি, পলাশ ভাই তো বছরের পর বছর চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু তার চাকরি তো আর হচ্ছে না। এসব নিয়ে মন খারাপ করার সময় তার নাই। কাউয়া সারা জীবন চেষ্টা করলেও তার কণ্ঠ কোনোদিনও কোকিলের মতো মিষ্ট হবে না। কাউকে কিছু বলার আগে নিজের কথাটা আগে চিন্তা করে নিতে হয়। লাগবে না তোমার চুলে তেল দেয়া, আর তেলটা দিয়ে যা। তোমার তেল তুমি দাও।
আরে দুইটারে নিয়ে আর পারি না, সারাদিন একটার পিছনে একটা লাইগেই থাকে। আমার মনে হয় কি তোমার চাকরির পেছনে এত এফোর্ট না দিয়ে অন্য কিছু একটা করা উচিত। অন্য কিছু কি করব? ব্যবসা ট্যাবসা কিছু একটা করো। আরে ব্যবসা করতে ইনভেস্ট লাগে না? আমি ইনভেস্ট পাবো কই? বাবাকে বলো। কোন মুখে বলবো? তুই তো সবই জানোস। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি তোদের বাড়িতে, ফুপা আমার জন্য কত কিছু করছে। এত কিছু করার পরেও শেষ পর্যন্ত ব্যবসার টাকাটাও ফুপার কাছ থেকে চাইবো? একবার বলেই দেখো না, চেষ্টা করতে তো কোনো দোষ নাই। তুই না নিজের চরকায় তেল দে। পড়। আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না। ধ্যাৎ, পড়তে ভালো লাগে। এই কই যেতেছিস? পড়া শেষ না করে কোথাও যাবি না, বস। ও মা, ও মা গো, পেটে ব্যথা করতেছে, পেটে ব্যথায় মরে যাইতেছি। কালকে তো পরীক্ষা না, তা অনেক পেটে ব্যথা করতেছে। ও মা, অনেক কষ্ট হচ্ছে। এই বস, তোর পেট ব্যথার ওষুধ আমার কাছে আছে। এটা দেখছিস? বস না বস। কোনো পেটে ব্যথা নাই। ভ্যানিশ। জানিস তো হবে। রোকেয়া শাকত হোসেন 9 ডিসেম্বর 1980 সালে রংপুর জেলায় পায়রাবন্ধু গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা। আচ্ছা কলেজ ভাই, বল। তুমি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন? কই খারাপ ব্যবহার করি? আরে তোর একটু শাসন করি, টাইট দিয়ে না রাখলে তুই অনেক দুষ্টামি করিস। এই যে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতেছো, সবসময় এরকম মিষ্টি মিষ্টি কথা বলতে পারো না? না, সবসময় মিষ্টি মিষ্টি কথা বলতে পারি। কেন? এই কেনের উত্তর আমার কাছে নাই। এই দাঁড়াও 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 দাঁড়াও। আরে কি করতেছিস? আরে মানুষের গাছের বুড়ে কেন পারতেছিস? আরে আমি তো পারতে পারতেছি না, তুমি তো আমার থেকে লম্বা, তুমি পেরে দাও না। আমি মানুষের গাছের বুড়ে পারতে পারবো না। তাহলে কিন্তু আমি চিৎকার করব, এই কে কোথায় আসছো? বাঁচাও, মেয়ে ধর আমাকে ধরে নিয়ে যাও। আরে নিতেছি তোর জন্য যে আমার আর কি কি করতে হবে আল্লাহ জানে। আচ্ছা বলে দাও। কোন রিটার্ন হবে না, কোন রিটার্ন হবে না, রাখো। আজ দামি করে কি আরে জিনিসটা তো সেই রে, কিরা রে, লাভ দেয়। সমস্যা কি? এভাবে টাকা আছেন কেন? আরে আমরা তো বড় এই চুপ! গেছি। তোর জিজ্ঞেসি টাকা আছেন কেন? মানে কি তাকে আছে মানে? হ্যাঁ বুঝি না, টাকা আছেন কেন সেটা বলেন। তাকে আছে, এটা বড় গ্যাস আছে, বড় টাকা আছে, টাকা থাকেও না। আমি তো বুঝি গাছের দিকে তাকাইছেন না কই তাকাইছেন এটা আমি খুব ভালো করে দেখতে পাইছি। আমি তো গাছের দিকে তাকিয়ে আছি। কে রে গাছের দিকে তাকাইছি? একটা গাছ থাকবে, আমার চোখ আছে, আমি এটা তাকাবো, এটা স্বাভাবিক বিষয়। এটা নিয়ে কি করতেছ আমি বুঝলাম। এই দেখছো তো কি কয়? সমস্যা আছে মনে হয়। তাকাবেন না, যেখানে সেখানে তাকানো বাদ দেন, না তো চোখ দুটা তুলে ফেলামো। তুমি কি মানে আমার থ্রেট করতেছো? টেডি দিলাম। হ্যাঁ না, মানে আমাকে থ্রেট দিয়ে গেল। তবে জিনিসটা কিন্তু করা রে, কিরা রে এটা? ভাই আপনি চেনেন না আমাকে মজিবর কাকা, যার লগে আপনি ব্যবসা সকল ডিল করেন, হ্যাঁ? এই মজিবর কাকার মাইয়া। এই মিলন, জি ভাই। ওই যে দোকানগুলো এখনো ভাড়া দেয় নাই, ভাড়াগুলো তুলবে, তুলে নিয়ে আয়, আমি সামনে যাইতেছি। জি ঠিক আছে। কাপটা দিয়ে দে। ভালো সব রেখে বয়ার করতে হয়, এটা আমি দেখি। কাকা, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে জাহিদ, কেমন আছিস রে বাবা? আসি কাকা, আপনি কেমন আছেন? এটা কোন? আছি, ভালো আছি রে। তো কাকা, আপনার মেয়ে যে এত সুন্দর কাকা, মাশাআল্লাহ। এই তোরা মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ কর। জি ভাই মাশাআল্লাহ। সেই হাই স্কুলে দেখছিলাম, এত বছর পরে এই প্রথম দেখলাম কাকা এত বড় হয়ে গেছে, এত সুন্দর হয়েছে, আগে তো বুঝি না কাকা। আমার মেয়ে তো রূপে গুণে সেরা রে বাবা। কাকা একদিন তো আপনি মজার ছলে কইছেন যে জাহিদ তোর লগে মায়ের বিয়ে দিব, কিন্তু কাকা আমি কিন্তু সিরিয়াস। কি করছ তোরা? কাকা বয়স তোর কম হলো না, কাকা ঘটনাটা ঘটায় দেন না। দেব দেব, আমার মেয়ে আইএ পরীক্ষা দিতেছে, এবার পরীক্ষাটা শেষ হোক, তোর সাথেই বিয়ে দেবো।
তাই নাকি কাকা? আরে আরে কি করি, সালাম করা লাগবে না, ওঠ ওঠ ওঠ। আরে না, সালামের দরকার আছে কাকা। শোনেন, সামনে বালুর সিজনে এই গ্রামে সবচেয়ে বড় বাড়ি হবো আপনার। 5 তলা বাড়ি করবেন। আপনার রড, সিমেন্ট, বালু যা যা লাগে সামনের সিজনে সব আমার কাছে নিয়ে যাবেন। আপনি আমার শ্বশুর বলতে কথা। কি কস তারা? ভাই শুধু এইটা না, এইরকম শ্বশুর পাইলে শুধু রড সিমেন্ট বালু কেন, দুনিয়া যা কিছু চাইবো সব দিতে রাজি। কিন্তু কাকা, আপনার মাইয়ার লগে একটা পোলার ইদানিং গুড়গুড় গুড়গুড় করতে দেখি। প্রেম টেম করে নাকি? করলেও কিন্তু কাকি কোনো সমস্যা নাই। ওটারে বাড়ির মধ্যে একদম ঘেরা নামো। কি কস তোরা? ভাই একদম ঠিক কথা বলছেন। আরে না, কি কস তুই? ও হইলো পলাশ, বৃষ্টির মামা তো ভাই। ছোটবেলায় বাবা মা মরছে তো, তারপর থেকে আমার এখানে থেকেই মানুষ। না না কাকা, গাপলা আছে। আমার হবু বলল গে একটা যুবক পোলাপান ঘুরে বেড়াইবো, এটা তো হতে পারে না। এলাকার লোকজন কি করবো? আরে ওরা তো ভাই বোনের মতো, আপন ভাই বোনের মতো মেশে ওরা। এই যে কাকা, আপন ভাই বোনের মতো মিশে, কিন্তু আপন তো না কাকা। গাপলা আছে। শোনেন কাকা, হুমায়ুন আহমেদের একটা বাণী আছে, কোনো নারী পুরুষ যদি একসাথে মেলামেশা করে তাহলে তাগর মধ্যে প্রেম ভালোবাসা হইবই হইব, হয় ভুল সময়ে নয় সঠিক সময়ে। আর যদি নাও হয় তাহলে তারা কি করতেছে? একে অন্যের ঠকাচ্ছে। আমি কিন্তু কাকা এই হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, জীবন দাস এগুলো সব পড়ি। কেন পড়ি না? আচ্ছা আচ্ছা, তুই শান্ত থাক, আমি দেখতেছি। যা আপনি তো দেখতেছি। সিরিয়াসলি দেখেন কাকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম সমস্যা। কাকা, বিষয়টা একটু দেখেন। কেমন তাহলে না? এই খুশিতে তোকে পরোটা দিয়ে মনে করে যে আয় আজকে গরবো না খাবো, আয়। বৃষ্টির মা, জাহিদের সাথে এই বৃষ্টির বিয়ে দিয়ে দেবো, আমি সিদ্ধান্ত নিছি। কিন্তু বৃষ্টি তো আরো লেখাপড়া করতে চায়। জাহিদ আমারে কথা দিছে, বিয়ের পরে বৃষ্টি যদি লেখাপড়া করতে চায় করবে, তাতে করে তার কোনো বাধা নাই। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। কি সেটা? দেখো, মেয়ে বড় হইলে তার চলাফেরা একটু ঠিকঠাক মতো করতে হয়, একটু হিসাব নিকাশ করে চলাফেরা করা উচিত। মানে? মানে কি বুঝতেছ না? মেয়ে বড় হয়েছে, যে পলাশের সাথে যেভাবে চলাফেরা করে, এটা তো মানুষের চোখে ভালো লাগে না। এইসব তুমি কি বলতেছো? পলাশ ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছে। ওরা দুইজন ছোটবেলা থেকে আপন ভাই বোনের মতো মেলামেশা করে বড় হয়েছে। এতে তুমি খারাপের কি দেখলা? একটা কথা কই তোমারে, সব সময় নিজের চোখ দিয়ে দেখো না, একটু মানুষের চোখ দিয়েও দেখো যে মানুষ কি কয়। আমি কি বোঝাইতে পারছি নাকি? কিরে, তুই এখানে আসছিস কেন? হ্যাঁ, তোরা না একটু আগে ফুপা বললো যে আমার সাথে কম কম মিশতে? তুমি জানো না, তোমার একবেলা না দেখে আমি থাকতে পারি না। কেমন কথা বলবি তুই? একবেলা না দেখে থাকতে পারিস? কয়দিন পর তোর বিয়ে হবে, তুই শ্বশুর বাড়িতে যাবি, আমি কি তোর সাথে শ্বশুর বাড়ি যাবো নাকি? আর তাছাড়া তোর হবু জামাই যে জিনিস, হ্যাঁ, ঘাবড়া একটা, আমার তো সহ্যই করতে পারে না। তুমি আমাকে ভালোবাসো না কেন? আমার মধ্যে এমন কি নেই যা তোমার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারে না? দেখ বৃষ্টি, তুই এক কথা বারবার বলে আমার বিরক্ত করতেছিস। তুই এমন করলে কিন্তু আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এই বাড়িতে থাকতে পারবো না। যাও, তুমি এখনই বাড়ি থেকে চলে যাও। তোমার টাকা লাগবে না এই বাড়িতে। বৃষ্টি, তুই যা করতেছিস তাতে সবার অমঙ্গল হবে। তোর বাবা একরোকা মানুষ, কোনোদিন ওইসব মাইনে নিব না। মাথা থেকে সব ঝাইরা ফেল মা। বাপ মা মরা পোলাডারে ঘর ছাড়া করিস না।
ফুপু তোর কোনো দোষ নাই, কিন্তু তো বড়, সব কিছু বুঝিস। আমি বুঝি ফুপু, আপনি কোনো চিন্তা করেন না, আমার দ্বারা এমন কিছু হইব না যেটাতে বাড়ির সম্মান যাইব। মা, মা, বাবা, কই তোমরা? পলাশ ভাইয়া, মা আমি পরীক্ষায় পাস করছি। সত্যি বলতেছিস? সত্যি মা, এই দেখো আমি সবগুলো সাবজেক্টে অনেক ভালো মার্কস পাইছি। আল্লাহ, তুমি আমার মনে আশা পূরণ করছো আল্লাহ। এই বৃষ্টির বাবা, দেখে যাও, সুসংবাদ আছে। বাবা, কিরে কি হইছে? বাবা আমি পরীক্ষায় পাস করছি, দেখো। এই দেখো আমার মেয়ে পাস করছে। এই যে রে, বাবা এবার কিন্তু আমাকে গাধা বলতে পারবা না, দেখছো? আরে না, তোরে কেটা কথা কইব, আমার মায়া পাস করছে। মারে আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। বাবা হ্যাঁ শোনো না, কি? এবার কিন্তু তুমি আমাকে বিয়ের ভয় দেখাতে পারবা না। আমি ঢাকা গিয়ে ভার্সিটিতে ভর্তি হব আর অনেক পড়ালেখা করব। শর্মা, তোরে বিয়ের কথা নিয়ে আমরা পরে আলোচনা করব। তুই যে পাস করছিস এই কারণে আজকে তো আমাদের এখানে খুব ভালো খাওয়া দাওয়া করতে হবে, মিষ্টি খাওয়াবো, পাড়া প্রতিবেশী সবাই আমি আজকে মিষ্টি খাওয়াবো। চিন্তা আপনি করেন না তো, মিষ্টি তো অলরেডি রেডি, খালি মিষ্টি না, পান সুপারি মতো চলে আইছে। আপনি মিষ্টি নিয়ে আসার কে? আর আপনি আমাদের বাড়িতে ঢোকার সাহস পেলেন কিভাবে? আরে শোনা, তুমি তোমার হবু বউ, তুমি পাস করছো, তোমার তো মিষ্টার মুনা। মানে বুঝলাম না, হবু বউ মানে কে? আপনার হবু বউ? কিসের হবু বউ? বের হন। না কাকা, আপনি মায়ে কি সব উল্টাপাল্টা কথা কইতেছে। আপনি কিন্তু আমার কথা দিচ্ছেন যে আপনি মায়ে পাস করব, তারপর আপনি ডাইরেক্ট বিয়ের ডেট ফিক্সড করবেন। হ্যাঁ, এই যে চলে এসেছি, বিয়ের ডেট ফিক্সড করবেন। বাবা আমরা এইটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? আরে না না কাকা, আমি যা করতেছি তাই ঠিক। আপনি বিয়ের ডেট ফিক্সড করেন, আপনি যা কইছেন আপনি কথা কথা রাখেন। বাবা জাহিদ, এখন তো একটা অন্য মুহূর্ত চলতেছে, এইটা এই কিসের অন্য মুহূর্ত? কোন অন্য মুহূর্ত টলতো না, এখন হবে বিয়ার মুহূর্ত। কি করছ তোরা? হ্যাঁ, ফুপা কি হইছে? উনি এমন চিল্লাচিল্লি করতেছে কেন? এ চিল্লা আমি করব কাকা? কইছেন মানে বেজাল আছে, এই স্যাংরালে সেই বেজাল। আরে ভেজাল তো আপনি করতেছেন, হ্যাঁ? বাড়ির মধ্যে ঢুকে ভেজাল করতেছেন, যান বেরোন, বেরোন এখান থেকে। কাকা ওই কিন্তু আমার থ্রেট করতেছে। আর আপনি যে ইট বালি সিমেন্টের নামে যা যা 2 নাম্বারই করেন, এ কিন্তু আমি জানি। তাহলে আমি না, আমার সাগরেটাও জানে। আপনি যদি আপনার কথা না রাখেন, আপনারা কিন্তু কাকা লাল দালানে বড়মু। আপনি কি করার করেন যান, দেখ মনে পড়ে, যান। ওই কাজটা কিন্তু তুই ভালো করলি না, পরেও কিন্তু আমি দেখা নেব। দেখেন, আপনি যত পারেন আমারে দেখেন, এখন যান, বেরোন, বাড়ি থেকে বেরোন, যান। ওই! বাপ, আসতে পারি? কে? বৃষ্টি না বৃষ্টির ভূত? বৃষ্টির ভূত। আচ্ছা, তো বৃষ্টির ভূতের তো এতদিন আমার ঘরে আসতে অনুমতি লাগে নাই, আজকে অনুমতি লাগতেছে কেন? এখন থেকে সিদ্ধান্ত নিছি, আপনার ঘরে অনুমতি ছাড়া আসবো না। তোরে কেউ আসতে অনুরোধ করে নাই। আমি আর জীবনেও তোমার ঘরে আসবো না। এই বস। মন খারাপ করিস কেন? আমি তো সে দুষ্টামি করছি। তুমি আমার কে যে তোমার কথায় মন খারাপ করব? আমি তো একটা গোবর গণেশ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তোমাদের সবার বোঝা। কান্না করতেছিস কেন? আরে কান্না থামা। শোন, ফুপার কথায় কষ্ট পেস না। কিন্তু বাবা তো আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। দেখ বৃষ্টি, আমি এর আগেও তোর বুঝাইছি যে
তুই আমার নিয়ে যেটা ভাবছ আমি তোর নিয়ে ওটা ভাবি না। মিথ্যা কথা। তুমি যদি সত্যি বলতাম তাহলে মুখ লুকাতে না। তোর কাছে যদি মনে হয় মিথ্যা তাহলে মিথ্যা। বৃষ্টি, তুই তো সবই জানিস। আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি তোদের বাসায় বড় হয়েছি। ফুপা আমার জন্য কত কিছু করছে। আর তোর বিয়ে করার কথাটা আমি ফুপা করে বলতে পারবো না। তুমি একটা কাপুরুষ। এত রাত্রে পলাশের রুমে কি? কিছু না বাবা। কিছু না, কিছু না কি? ফাজিল মাইয়া, তাহলে জাহিদ যেটা কইছিল সেটা সত্য? বৃষ্টির মা, হ্যাঁ বৃষ্টির মা, কি হয়েছে? কি হয়েছে বোঝো নাই? তোমার ভাতিজারে ডাকো, তোমার ভাতিজারে ডাকো। পলাশ, এই পলাশ, এই হারামজাদা, এদিকে আয়। তোরে আমি আমার ছেলের মতো করে লেখাপড়া শিখাইছি না? ছেলের মতো করে আদর যত্ন করে মানুষ করছি না? তুই আমার খাইয়া আমার পুরা তুই আমার মায়ের সাথে নষ্টামি করস, হ্যাঁ? কালকে সকালে তোর মুখ যেন আমি আর না দেখি। সূর্য ওঠার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। বৃষ্টির মা, সূর্য ওঠার আগে যেন তোমার ভাতিজা এখান থেকে চলে যায়। আর কালকে তোমার মায়ের বিয়ে হইব জাহিদের সাথে, ওরে নিয়ে ঘরে আটকে রাখো। এই, তুমি কই যাও? তুমি সব ব্যাগপত্র গোছাইতেছো কেন? তোমার কোথাও যাইতে দিব না আমি। না, তুমি কোথাও যাইতে পারবা না। বৃষ্টি, পাগলামি করিস না। প্লিজ, তুমি কোথাও যাবা না। বৃষ্টি ছাড় তো। বলা বের করতে বসেছিস কেন? কোথায় যাচ্ছিস? ফুপু, আপনি তো আসলে ফুপু না, আপনি আমার মায়ের মতন। কারণ আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি আপনাদের আশ্রয় বড় হয়েছি। আপনি কখনো আমার মায়ের অভাবটা বুঝতে দেন নাই। অনেক তো সুখে ছিলাম, আমার কপালে মনে হয় আর সুখ সইতেছে না। যাই, আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। ভালো থাকেন। না, তুমি কোথাও যাইতে পারবা না। পলাশ, মা, আমি কলেজে গেলাম। পলাশ ভাই, পলাশ ভাই, কই তুমি? কলেজে তো দেরি হয়ে যাচ্ছে। পলাশ ভাই,
নাটবর বলে কিছুই হতো না। হিনা বলে মানে, নাটবর বলে মানে দেখাই হতো না। নমিতা বলে কেন? কিরে মন খারাপ কেন? মন খারাপ না, অনেক টেনশন লাগতেছে। টেনশন? এই বয়সে তোর এত কিসের টেনশন? তুমি জানো না কালকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে? পরীক্ষার রেজাল্ট নিয়ে তো টেনশন করার কি আছে? বরাবরের মতো তুই এবারও ডাব্বা মারবি। তুমি না সবসময় ফাজলামি করো। গতবার তো অনেকগুলো সাবজেক্টে ফেল করছি, এবার যদি ফেল করি তাহলে এত চিন্তা করতে হবে না, তুই এবার পাস করবি, আমার বিশ্বাস তুই এবার পাস করবি। যা দোয়া করে দিস। সত্যি পাস করব? হুম। তাহলে আমাকে নিয়ে তিনটা ভালো কথা বলো। এটা ভালো কথা। তুই দেখতে অনেক সুন্দর। সেটা আমি জানি, অন্য কিছু বলো। অন্য কিছু? তোর হাসি সুন্দর। সেটাও জানি, অন্য কিছু বলো। তুই একটা পাকনা বুড়ি। এটা তো ভালো কথা না, বাজে কথা। এটা তো বাজে কথা। তাইলে তোর মনটা অনেক সুন্দর। আর আর আচ্ছা, ভালো কথা তো অনেক আছে, মানে আমি খুঁজে পাইতেছি না, বুঝছোস? তার চেয়ে বরং তোরা এই ভালো কথা না বললে আরেকটা ভালো কথা বলি। মানে তুই যদি এবার পরীক্ষা পাস করিস, তোর একটা উপহার দিব। কি উপহার? আমাদের এখানে মেলা হয় না, তোর মেলায় ঘুরতে নিয়ে যাবো, আর মেলায় যা তোর চুড়ি, লিপস্টিক, টিপ সব কিনে দেবো। সত্যি? সত্যি। তুমি অনেক কিউট। বুঝলাম না ভাই, আপনি একজন তাৎপর মানুষ, হ্যাঁ এই মন খারাপ করে কথা বলবো? আরে ভাই কিসের মন খারাপ না, আমি এতক্ষণ লম্বা সময় ধরে এইসব শেরওয়ানি জীবন করছো, বিয়ে করছো জীবনে। আজকে আপনার একটা খুশি দিন, একটু রিল্যাক্স হন, দেখবেন সবকিছু ঠিক পুরো রিল্যাক্স হবে না। আগে কাজে ডাক, তাড়াতাড়ি বিয়ে পড়ার সময় হয়ে গেছে আমার। এই কাকা, কাকা, কাকা ডাক কাকা। বাবাজি জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসো 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 বসো। আচ্ছা আচ্ছা ঠিক একটু মিষ্টি খাও বাবা, মিষ্টি খাও। না 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 কাকা, মিষ্টি টিষ্টি খামো না, আপনি কাজে রাখছেন। হ্যাঁ আমি লোক পাঠাইছি, কাজে চলে আসবে। মিষ্টি দিছে। ও রেডি হইতেছে। বৃষ্টির মা, বৃষ্টির মা কই? শাশুড়ি মাসতেছে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি এই বৃষ্টি কি রেডি হয়েছে? ওর একটু তাড়াতাড়ি করে রেডি করে দাও, যাও 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 জলদি করেন, জলদি করেন। যাও যাও। বাবাজি জি। একটু মিষ্টি খাও। না না না, এই তারা খাও, তোমরা খাও। তারা খাও। শুভ কাজটা শেষ করে মিষ্টিটা খাই। না খাও, একটু খাও, অসুবিধা নেই। বৃষ্টি, বৃষ্টি, কিরে শুয়ে আছিস কেন? এ বৃষ্টি, বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টির মা! হ্যাঁ সর্বনাশ হয়েছে, সর্বনাশ। হ্যাঁ? কি হয়েছে? কাঁদতে কে? আমাদের সময় কাঁদতে কে? বিয়ের থেকে কাঁদতে কে? আচ্ছা দিই তো। আমার বৃষ্টি বিষ খাইছে। কি করছিস মা, কি করছিস? আমি তোরা কোনোদিন ক্ষমা করবো না, সব দোষ তোমার। আমার মেয়ের জীবন নষ্ট করছো তুমি। মারে এটা তুই কি করলে? আমার কথা একবারও চিন্তা করলে না? কি নিয়ে বাঁচবো? ফুপু, আই ফুপু, ফুপা।
কেমন আছেন বুবা? কেমন আছেন? আমি আসলে একটা সুখবর দিতে আসছি। আমার তো আর বাবা মা নাই। বাবা মা বলতে আপনারাই। সুখবরটা হইতেছে ফুবা, আমার চাকরি হয়েছে, সরকারি চাকরি। তাই আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ফুবি, বৃষ্টিটা দেখতেছি না, বৃষ্টি কি শ্বশুর বাড়িতে? না না, আমি থাকতে আসি নাই, আমি তো আজকেই চলে যাব। ফুবি মিষ্টিটা ধরেন, আমি তাহলে আসি। বৃষ্টির কাছে যাবি? চল, আমি নিয়ে যাই বৃষ্টির কাছে। da da da